হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে বানাবো খুব সহজেই বাড়িতে কেমনভাবে বোঁদে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 250 গ্রাম বেসন নিয়েছি, তাতে কোনো কিচ্ছু দিইনি। ওতে একটু জল দিয়ে ব্যাটার করে রেখেছি যেমন বেগুনি বানাই। আর এখানে দেখুন 1 কেজি চিনি, 3 গ্লাস মতো জল নিয়ে সেটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। একটু দেখে বুঝতে পারবেন একটু চ্যাটচ্যাট ভাবটা আসবে। খুব ঘন হবে না, কিন্তু হাত দিয়ে দেখবেন একটু চ্যাটচ্যাট ভাবটা হবে, তাহলেই হবে। আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। অন্যদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, এটাও কিন্তু সাদা তেল। তো আমি এখানে ব্যাটারটা একটু একটু করে দিয়ে সেটা আমি ফ্রাই করে নেব। অল্প অল্প করে দেব যাতে ফোলার জায়গাটা পায়, বেশি দিলে ফুলবে না। তো আমি একটু একটু করে দিয়ে দেব। তারপর ওই গরম রসের মধ্যে আমি বোঁদেটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করুন যাতে অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারে আর খুব সহজেই যাতে বোঁদে বানাতে পারে। আর আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখুন বোঁদেটা মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল হবে না, তবে কাঁচা ভাবটাও থাকবে না, একটু হালকা একটু হলদে ভাব মানে লাল ভাবটা হয়ে আসবে, তখনই তুলে নিতে হবে ওই গরম রসের মধ্যে। তারপরে এভাবে তুলে নিতে হবে। আর পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। কিন্তু এটা হচ্ছে খুব হেলদি, যাতে কেন কি বা এটা বাড়িতে বানানো হচ্ছে, এটা ফ্রেশ তেল, ফ্রেশ সব কিছুই ফ্রেশ, শরীরের জন্য ভালো। বাজারেরটা তো খাওয়া ভালো না, ওর মধ্যে তেল থাকলে আবার ওতে তেল দিয়ে দিয়ে ফ্রাই করে, কিন্তু তবুও আমরা খেয়ে থাকি। কিন্তু এটা পুরোটাই হেলদি। আপনারা এটা বাড়িতে বানাবেন, খুব সহজেই বানানো যায়। আর খেতে কিন্তু বাজারের থেকে কোনো অংশে কম হয় না। তো ফ্রাই হয়ে গেছে দেখুন, আমি তুলে নিচ্ছি। এই রসটা গ্যাস অফ আছে, কিন্তু রসটা গরম আছে। তো গরম থাকলে কি হবে, খুব সহজেই বুন্দিটা নরম হয়ে যাবে। আর দেখুন একটু একটু আছে তো, তার জন্য কিছু করতে লাগছে না। যখন অনেকটা পরিমাণে আমার ফ্রাই হয়ে যাবে তখন কিছু ওপর নিচ করে নিতে হবে, যাতে রসটা সঠিক মানে সুন্দরভাবে পুরো বোঁদের মধ্যে ঢুকে যায়, বোঁদেটা যেন সফট হয়। তো আমি এক এক করে ভেজে নিচ্ছি একটু একটু করে। ভাজতে একটু টাইম লাগে, নাহলে বাকিটা কোনো কিছুই টাইম লাগে না, খুব সহজেই হয়ে যায়। আর ব্যাটারটা কিন্তু ওই যেমন বেগুনি ভাজার জন্য যেভাবে ব্যাটার বানাতে হয় ঠিক ওইভাবেই ব্যাটারটা বানাবেন। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। আর একটু নাড়তে থাকবেন, ওপর নিচ করতে হবে, কেন কি ওপর তলার দিকটা লাল হয়ে যাবে, ওপরটা কাঁচা থেকে যাবে, তার জন্য একটু করে নাড়তে হবে। তো খুব বেশি লাল হবে না। দেখুন আমার মোটামুটি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বেশি দেখালাম না, বড় হয়ে যাবে ভিডিওটি, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, ছোট্ট করেই দেখিয়ে দিচ্ছি। তো এটা তোলার পর আমি পুরোটাই দেখিয়ে দেবো বোঁদেটা কীভাবে বানানো হয়েছে। একটু একটু করে তোলা যাচ্ছে, একটু তার জন্য একটু দেরি হচ্ছে। আর এইটা অনেক দিন ধরে রাখতে পারেন, অনেক দিন ধরে রেখে খেতে পারেন। কিছুদিন তো বাইরে থেকে যায়, তারপর ফ্রিজেও রাখা যাবে। দেখুন বোঁদে কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখুন কতটা হয়েছে। আর দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। দেখুন কালারটাও একটু চেঞ্জ হবে, যখন রসটা ওর মধ্যে পুরোপুরি ঢুকে যাবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।